তানিশা আপু বললো কি ক্ষতি হয়ে যাবে। আমি বললাম রোহানের গার্লফ্রেন্ডকে আজকে নিয়ে আসবো, তারপরে তাদের দুজনকে বিয়ে দিব। আদিবা বললো এখানে কি পালানো বিয়ের কথা হইতেছে। আমি বললাম আবাল কোথাকার, তাহলে এতক্ষণ আমরা কি নিয়ে কথা বলতেছি। আদিবা বললো এই তুই তোর আপুর সাথে যেভাবে কথা বলছ আমার সাথে ওইভাবে কথা বলবি না। আমি বললাম কেন, আমি এইভাবেই কথা বলবো। আদিবা বললো আমি তোমাদের স্পেশাল মানুষ। আমি বললাম কিভাবে। আদিবা বললো আমি তোমাদের মেহমান। আমি বললাম ড্যান্স 2 টাকার মুরগি 10 টাকার মশলা। আদিবা বললো কি বললা। আমি বললাম আপনি অনেক ভালো। তারপরে তাদের দুজনকে কলেজের সামনে নামিয়ে দিলাম। তানিশা আপু বললো এখন তুই কোথায় যাবি। আমি বললাম শুভ কাজ শেষ করে ফেলি। আদিবা বললো আলফি একটা কথা বলি। আমি বললাম বলো। আদিবা বললো শোনো আমার এসব দেখতে ভালো লাগে, প্লিজ আমাকে নিয়ে যাও না। আমি বললাম ধরা খেলে সর্বনাশ হয়ে যাবে, তখন তোমাকে নিয়ে পালাবো নাকি নিজের জীবন বাঁচাবো, কোনটা করবো তুমি বলো। আদিবা বললো তুমি কি ভূত নাকি। তানিশা আপু বললো আদিবা এই কাজ অনেক কঠিন, তুই যাস না, ওখানে ঝামেলা হবে। আদিবা বললো দূর বোকা, তোর মতো ভীতু নাকি, জীবনে প্রথমে সুযোগ পাবো হাতছাড়া করবো নাকি। আমি বললাম এই মিস আদিবা আপনি কি জানেন এইসব ঘটনার মধ্যে অনেক কষ্ট করতে হয়। আর যদি ধরা খায় মায়ের একটাও মাটিতে পড়বে না, আর যদিও ভুলবশত 2-1টা মায়ের মাটিতে পড়ে ওইগুলো রিপিট এসে আবার পিঠে পড়বে। আদিবা বললো তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি পারবা, এটা আমি জানি, তোমার চলাফেরা দেখলেই বোঝা যায়, তোমার চলাফেরা দেখলেই বোঝা যায়। আমি বললাম ঠিক আছে কিন্তু আমি যেভাবে বলবো ওইভাবে থাকতে হবে। আদিবা বললো ঠিক আছে। তানিশা আপু বললো তাহলে তোরা যা, আমি কলেজে গেলাম। আর আলফি ওর যেন কোনো ক্ষতি না হয়, দেখে শুনে রাখিস ওরে। আমি বললাম বেশি পাতাল পারিস না। তারপরে আদিবাকে নিয়ে আমাদের আড্ডাখানে চলে যাই। সাইদ আগে থেকে এখানে চলে আসছিল। তারপরে সাইদের বাইকে, আমি আর আদিবা আমার বাইকে, সবাই মিলে একসাথে রওনা দিলাম। সাইদ যেতে যেতে বলতো আছে কি রে তুই এত দেরি করলি কেন, আর আমরা তো জানি তোর কোনো গার্লফ্রেন্ড নাই, তো এখন কই থেকে আনছোস, যাই বলস না কেন ভাবি কিন্তু মাশাআল্লাহ তোর সাথে মানাইছে। আমি বললাম শালা মুখে লাগাম দে, যা না তা নেগেটিভ কথা মুখে আসলেই বলে দেস। উনি হলো আপুর বান্ধবী আদিবা আপু। সাইদ বলো সরি আপু কিছু মনে করবেন না, আমি ভুল কিছু বাইরে ফেলছি, আমি ঠিক বুঝতে পারি নাই। আদিবা বললো ঠিক আছে কোনো সমস্যা নাই। চলতি পথে আদিবা আমাকে বললো আলফি তোমার কি কোনো গার্লফ্রেন্ড নাই। আমি বললাম না, আমার এসব প্রেম প্রীতি ভালো লাগে না। তারপরেও কিন্তু 1-2টা প্রেম হয়ে যেত, কিন্তু আফুর কারণে হয় নাই। আদিবা বললো ও তো তানিশা কি তোমাকে ভালোবাসতে না করে নাকি, কিন্তু আফু মা বাবা যে মেয়েকে পছন্দ করে বিয়ে দিবে ওই মেয়েকে বিয়ে করবো, ছোটদের বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আদিবা বললো আলফি তোমাকে আমি প্রথমে অনেক বাজে ভাবছিলাম, কিন্তু তোমার মন অনেক ভালো। আমি বললাম ধন্যবাদ আপনাকে। আদিবা বললো তোমার না আজকে ফোন কিনতে যাবার কথা। আমি বললাম যাবো তো, এই কাজটা শেষ করেই যাবো। এইভাবে আদিবের সাথে আড্ডা দিতে দিতে পৌঁছাই যাই রোহানের মামার বাসার সামনে। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আদিবাকে বললাম তুমি এখানে দাঁড়াও আমরা আসতেছি। আদিবা বললো আমিও ভিতরে যাব। আমি বললাম কি বলদ মেয়ে, তুমি তো ভিতরে গেলে ধরা খেয়ে যাবো। আদিবা বললো আমি তো এখানে সবকিছু দেখার জন্য আসছি। আমি বললাম ঠিক আছে কিন্তু অতিরিক্ত কথা বলতে পারবা না, আর আমি যেভাবে বলবো ওইভাবে থাকতে হবে। আমি সাইদ আদিবা আমরা ভিতরে গেলাম। আমি ভিতরে গিয়ে খালাম্মা বলে চিৎকার করতে লাগলাম। এমন সময় 2জন মহিলা ঘর থেকে বের হয়ে আসলো। আমি পায়ে সালাম করে বলতে লাগলাম। আমি বললাম খালাম্মা আসসালামু আলাইকুম, গতকালকে আপনাদের উসুলে আমার জীবন বাঁচলো, তাই আপনাদের সাথে দেখা করতে আসলাম। মহিলাটি বললো থাক বাবা থাক, বেঁচে থাকো, আর দোয়া রইলো সবসময়। গতকালকে তোমরা 2জন যে অবস্থা আসছিল আমাদের তো ভয়ই লেগে গেছে, তোমাদের তো জ্ঞানে ফিরতে ছিল না। অন্য মহিলাটি বললো আসলে ভাবি আমারও ভয় লেগে গেছিল, আমার তো মনে হয় ভূতে এগুলো করছিল। মহিলাটি বললো কিন্তু বাবা তোমরা তো কালকে 2জন আসছিল, মেয়েটাকে, এই মেয়েটাকে তো কালকে দেখি নাই। আমি বললাম খালাম্মা একে আমি বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসছিলাম, একটু আগে বিয়ে করছি। গতকালকের ঘটনাটি ওকে খুলে বললাম। ও অনেকবার রিকোয়েস্ট করছে আপনাদেরকে দেখতে চায়, ও আমাকে পাগল করে ফেলতে আছে আপনাদেরকে দেখতে এক নজর, তাই ওকে সাথে নিয়ে এলাম। আমি বললাম খালাম্মা গতকালকে একটা মেয়ে ফোন দিয়ে আমার ফোনটা কোথায় ওটা খোঁজ নিয়েছিলাম, ওই আফুটা কোথায়, ওই আফুকে তো দেখতেছি না, তাকে একটা ধন্যবাদ দেওয়া খুব প্রয়োজন। মহিলাটি বললো দাঁড়াও আমি দেখে আনতাছি ওকে। আর শোনো পালিয়ে বিয়ে করা ঠিক না, এটা কিন্তু তুমি ভুল করছো। এমন সময় রোহানের গার্লফ্রেন্ড এলো। আমি আদিবাকে বললাম যাও তুমি আপুর সাথে একটু কথা বলো, আর তার জন্য যে গিফটটা আনছে ওটা দাও। আদিবা আমার মুখে দিকে তাকিয়ে আছে। আমি বললাম তাকিয়ে থাকো না, তাদের উসিলে আমার জীবনটা বেঁচে আছে, আমাদের আনা গিফটটা দাও। তারপরে আদিবা বাইরে নিয়ে গেল। আমি আর সাইদ বাথরুমে যাব বলে বাইরের পিছনে দরজা দিয়ে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি বলতে লাগলাম, আমি বললাম না আদিবাকে দিয়ে কিছু হবে না, এতক্ষণ পর্যন্ত কি গল্প করতেছে, এই কথা বলে আমি বাইরে চলে এলাম। আদিবা রোহানের গার্লফ্রেন্ড এলো। আদিবা বসলো আমার পিছে, রোহানের গার্লফ্রেন্ড বসলো সাইদের পিছে। মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমরা উদাও। এরপরে আমরা ওখান থেকে চলে আসি। 30 মিনিটের রাস্তা আমরা 20 মিনিটে কভার করে ফেলছি। তারপরে রোহানকে কল দিয়ে বললাম কাজে কি অফিসে আসছে। রোহান বললো হ্যাঁ তাড়াতাড়ি আস। আমরা বললাম আমরা নিচেই আছি। তারপরে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আমি রোহানকে বললাম তোর বউ মানে ভাবিকে বাসা নিয়ে যা, আর যদি তোর মা বাবা না মেনে নেয় ভাবিকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস। আর শোন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে সবকিছু এমনিতে ঠিক হয়ে যাবে, আর তোদের যা যা লাগে আমাকে বলিস, আমি সবকিছু ম্যানেজ করে দিব। আর চল এখন সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করি। রোহান বললো ভাই তুই আমার আজকে জীবন বাঁচাইছস, আমি ভাবছিলাম ওকে না পেলে আমি মরে যাব, আর তোরা গতকালকে বাজে ব্যবহার করছস।
রোহান বলল, আলফি গতকালকে যে ব্যবহারটা করছো ওটা আমি সারা জীবন মনে রাখবো বেয়াদব। আমি বললাম, হ আমি বেয়াদব, আমি খারাপ। তো এখন বল এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আমার পেটে ইন্দুর বাদুর বাঘ সিংহ সবকিছু দৌড়াইতেছে। এখন রেস্টুরেন্টের ভিতরে চল। নিজান বললো, চল আমার ক্ষুধা লাগছে। তারপরে রেস্টুরেন্টের ভিতরে আবার ঢুকলাম। রোহান আর তার বউ এক পাশে বসলো, সাইডে এক আরেক পাশে, এই পাশে আমি আর আদিবা একসাথে বসলাম। রোহান বলল, আমার বাজেট কম, আমার দিকে খেয়াল রেখে একটু অর্ডারটা দিস। সাইদ বলল, আজকে তোর বিয়ে কম কেন খাবো, দরকার হলে তোকে বন্ধক দিয়ে খাবো, তারপরে হলেও কষ্টের প্রতিশোধ নিব। আদিবা বলল, সমস্যা নাই, তোমরা খাও, টাকা আমি দিব। রোহানের বউ বলল, আপনারা খান, কোনো সমস্যা নাই। আর রোহান, তুমি সবসময় কিপটেমি করো কেন? আমাকে কোনোদিন ভালো করে খাবাইলেও না, আজকেও খেতে দিবে না নাকি? আমি বললাম, তোমরা হরতাল বন্ধ করো, যে যেটা খেতে চাও অর্ডার করো। এরপরে সবকিছু অর্ডার করার পর আড্ডা দিতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে দেখতে আসি 10,000 টাকা বিল উঠছে। রোহান কষ্টে 7,000 টাকা দিল, তার বউ সাইড ব্যাগ থেকে আরো 3,000 টাকা বের করে দিল। তারপরে সবাই মিলে বাসার দিকে রওনা দিলাম। আমি আর আদিবা একসাথে আছি। আদিবা বলল, ওই তুমি ওই সময় ওই কথা বললা কেন? আমি বললাম, কেন, কোন সময় কোন কথা বলছি? আদিবা বলল, তুমি বলছো আমি নাকি তোমার বউ, এই কথা না বলে অন্য কথাও তো বলতে পারতা। আমি বললাম, আমি জায়গা বুঝে কথা বলি, আর এই কথা বলার জন্য আমি দুঃখিত। আদিবা বলল, ঠিক আছে, তুমি তোমার বন্ধু প্রেমের জন্য এত কিছু করছো, কিন্তু তোমার প্রেমের জন্য কিছু করতেছো না কেন? আমি বললাম, কোর্স কখনো মাঠে নামে না, আমি ওদের কোর্স, বুঝলা? আদিবা বলল, আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে? আমি বললাম, কেন? আদিবা বলল, কেন, আমরা কি বন্ধু হতে পারি না? আমি বললাম, তুমি তো আমার চেয়ে অনেক বড়। আদিবা বলল, তাতে কি হয়েছে, আমার যেখানে কোনো সমস্যা নেই ওখানে তোমার সমস্যা হবে কিভাবে? আমি বললাম, ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। তারপরে বাসা গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। সন্ধ্যায় আদিবার ডাকে ঘুম ভাঙলো। আদিবা বলল, এই তুমি না ফোন কিনতে যাবা, আমারও কিছু কেনাকাটা করতে হবে, তাই ভাবতেছি দুজন মিলে একসাথে যাই, যদি তুমি কিছু না মনে করো। আমি বললাম, ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে নিতেছি। তারপরে ফ্রেশ হয়ে আদিবাকে ডাক দিলাম। এমন সময় মা বলল, আম্মু বলল, কি হয়েছে রে, এমন ভাবে চিৎকার করতেছস কেন? আমি বললাম, আদিবা আপু মার্কেটে যাবে, তাই ওনার জন্য ওয়েট করতেছি। আম্মু বলল, অপেক্ষা করতেছস, ভালো কথা, এত জোরে চিৎকার করলি কেন? ওদের রুমে গিয়ে ডাক। আমি মনে মনে বলতাছি, রুমে গিয়ে যা দেখি তা দেখলে মাথা ঠিক থাকে না। আম্মু বলল, কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তারপরে ওদের রুমে গিয়ে ডাক দিলাম। আদিবা আপু বলল, 2 মিনিট, আমি রেডি হয়ে বাইরে হইতাছি। আমি বললাম, ঠিক আছে। অনেকক্ষণ থেকে বসে আছি, বুঝতেছি না মেয়েরা এমন ভাবে মেকআপ করে লাজে বিয়ে করতে যাইতেছে। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। একটু পরে আদিবা আপু বেরোলো, শাড়ি পরে যেভাবে এন্ট্রি নিল, আমার তো চোখ মাথায় উঠে যায়, চোখ সরাইতে মন চাইতেছে না। হালার মেয়েরা এত সুন্দর কিভাবে হয়? এইভাবে হাগ করে তাকিয়ে আছি। পিছন থেকে আপু এসে বললো, আদিবার দিকে এইভাবে তাকিয়ে আছোস কেন? আমি বললাম, না, দেখতাছি আর চিন্তা করতেছি। তানিশ আপু বললো, কি চিন্তা করতেছস? আমি বললাম, এরকম একটা শাড়ি তোকেও কিনে দিতে হবে। তানিশ আপু বললো, এটা আমার শাড়ি, ওর নাকি এই শাড়িটা পছন্দ হয়েছে, তাই ওকে গিফট করলাম। আমি বললাম, খুব ভালো করছস, এটা তুই মহৎ একটা কাজ করছস। আদিবা বললো, আলফি চলো। আমি বললাম, আপনি কি কোনো বিয়ের বাড়িতে যাবেন নাকি? আদিবা বললো, পরে বলবো, এখন চলো। আমি বললাম, ঠিক আছে চলো। আদিবা বললো, বাইক রাখো, আমরা রিক্সায় করে যাব। আমি বললাম, আমার বাইক আছে, কোন জ্বালায় আমি রিক্সায় করে যাব? আদিবা বললো, হালাই চিল্লাতে লাগছে কেন? আমি বললাম, কি তা কও, পুরান ঢাকার ভাষা শিখছো কিভাবে? আদিবা বললো, আব্বে হালায় কয় কি, কইবার লাগছো, আমার তো বাসায় পুরান ঢাকায়। আমি বললাম, হয়েছে, এখন বাইকে উঠো। আদিবা বললো, বললামই তো রিক্সায় উঠবো, তুমি রিক্সা ডাকো। আমি বললাম, ঠিক আছে চলো। তারপরে একটা রিক্সা নিলাম। আদিবা আগে উঠে বসলো, তারপরে আমি উঠে বসলাম। আদিবা বললো, এত দূরে বসে আছো কেন? যেভাবে বসে আছো এইভাবে একটা ধাক্কা লাগলে তো পড়ে যাবা। আমি বললাম, না না, পড়বো না। আদিবা বললো, এবার আমি ধাক্কা দিয়ে ফেলে দিব। আদিবা আমার কলার টেনে বললো, এবার আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, কাছে এসে বস।